দেখেন তো এরকম লোভনীয় একটা রান্না হলে খেতে কেমন লাগবে। আর মাছের ডিম পছন্দ করে না এরকম মানুষ কিন্তু কমই আছে। এটা কিন্তু আলাদা কিনা ডিম না, এটা আমার মাছে আমি পেয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখতে হলে বিথি রান্নাঘরের সাথে থাকুন ও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো দেখেন এখানে আমি আজকে খুব সুন্দর করে কিন্তু মজাদার লোভনীয় একটি রান্না করে নিতেছি। আর সে রান্নাটা কিভাবে করলাম, কি কি উপকরণ লাগলো সেটাই আপনাদের মাঝে নিয়ে শেয়ার করে চলে আসলাম। তো এটা হলো পাঙ্গাস মাছের ডিম। তো 4 কেজি ওজনের একটা পাঙ্গাস আনা হয়েছে আজকে। তো সেটা থেকে কিন্তু ডিমটা বের হয়েছে। আর কিভাবে বের করলাম এটাও আপনাদের মাঝে শেয়ার করছি, সেই জন্য কিন্তু আপনারা দেখেন। তো সেই মাছটার থেকে ডিমটা বের করতে আমি একদমই হিমশিম খেয়ে গেছি। আর কোনো প্রকারের শব্দ মানে অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, অবশেষে আমি বের করতে পারছি। মানে আমার কথা হলো আমি ডিমটা আস্ত রাখবো, আপনাদের মাঝে শেয়ার করব, যার জন্য এত কাহিনী এত প্রসেস। তো লাস্ট অবশেষে পরে কিন্তু আমি ডিমটা আস্ত রাখতে পারছি, আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার কিন্তু অনেকটা ভালো লাগছে সেটা দেখে। তো দেখেন মাশাল্লাহ ডিমটা খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমি কিন্তু এগুলোকে নিয়ে খুব সুন্দর করে আমি এগুলো সতর্ক করে দিয়েছি। তো এই যে ডিমটা হালকা একটু গলে গেছিলো, যাক তবু আপনাদের মাঝে আমি দেখাইতে পারছি, এটাই অনেকটা শান্তি। তো আজকে ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না, যেহেতু আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার অনেকটা ভালো লাগছে। যে পাঙ্গাস মাছে সচরাচর কিন্তু ডিম হয় না। আর পাঙ্গাস মাছটা আমার মেয়ের অনেক পছন্দ, মেয়ে বিয়ে দিয়ে দিছে, অনেক দিন যাবৎ আনা হয় না। তো এইবার ভাবছি বড় একটা পাঙ্গাস এনে রেডি করে রাখবো, আমার মেয়ে এসে 1-2 দিন থাকলে ভেজে দিব। পাঙ্গাস মাছের ভাজাটা আমার মেয়ে অনেক পছন্দ করে, সেই জন্য আনা। আর হলো পেটের শাক, মাথা, লেজ ওগুলো দিয়ে আমি শুটকির সাথে এড করে বোনা করি। মাছের গাটা বলে, ওইটা অনেক পছন্দ করে। তো এখানে কিন্তু মাছের জন্য আমি বেশ বাড়িয়ে কিছু পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি, সাথে কিন্তু 2টা টমেটো নিয়েছি। তো টমেটোটা অবশ্যই দিবেন, আর পেঁয়াজটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়। আর অবশ্যই তেলটাও বাড়িয়ে দিতে হয়, কারণ ডিম বোনা শুকনো শুকনো হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে কিছু রসুন আস্ত কুয়া করে নিয়েছি। তো মাছের ডিম ভুনায় কিন্তু আস্ত কুয়া রসুনটা দিলে ভালো লাগে। আর আমি এগুলো একদম টিপস সহকারে কিভাবে ডিম ভুনাটা রান্না করলাম এত আকর্ষণীয় লোভনীয় হয়েছে সেটাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর ডিমটা এখন কিন্তু আমি ভালো করে আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি কষলে মিশিয়ে নেব। যেহেতু আমি ডিমটা ভুনা করব, এটার ভিতরে জন্য প্রতিটা মশলা তেল মশলা ঢুকে সেই প্রসেস করতে হবে, তা না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া, অল্প অল্প করে সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো ভালো করে, তো আমার মনে হলো হলুদটা একটু কম হয়েছে, তাই কিন্তু দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন, তারপর সামান্য জিরা বাটা। তো ওগুলো একসাথে দিয়ে এখন দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি আর গরম মশলার ফাঁকি একসাথে করে। তো আমি ভালো করে কিন্তু মিক্স করে নিব। দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু ডিম বোনার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এখন আমি সবগুলো ভালো করে কষলে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব, তাহলে ডিমের ভিতরে সবগুলো মশলা ঢুকবে আর খেতেও মাশাআল্লাহ অনেকটা ভালো লাগবে। তো দেখেন আমি হাত দিয়ে কষলে একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতেছি। তো আপনারাও কিন্তু সেম প্রসেসটা ফলো করতে পারেন। যে মাছের ডিম অনেকে কিন্তু রান্না করে খাওয়া যায় না, সুস্বাদু হয় না, হেলা ফেলা করে। আর আমি যেভাবে ডিম বোনাটা করতেছি
আমার প্রচেষ্টা যদি আপনি ফলো করেন তাহলে একদম হাত চেটেপুটে খাবেন, এরকম সুস্বাদু হবে কথা দিলাম। আর সেটা করতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেল, তারপরও আমি আপনাদের সাথে টিপস সহকারে কিন্তু শেয়ার করে নিলাম। খুবই ভালো লাগছে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। এখন কুচলে কুচলে ভালো করে মিশিয়ে দিতেছি দেখেন। আর এখানে ডিমের যে একটা পর্দা থাকে, এই পর্দাটা ভালো করে আমি চিপে কুচলে বের করে দিতেছি। তারপর এটা চাইলে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, সমস্যা নেই, কারণ ডিম থাকলে কিন্তু এটা মশলা ভিতরে ঢুকবে না, সেজন্য। তো দেখেন আমি একদম ম্যারিনেট করে এটা ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে হাতে সময় থাকলে রেখে দিবেন, আর সময় না থাকলে সাথে সাথে রান্না করে নেবেন। তবে রেস্টে রেখে রান্নাটা করলে রান্নাটা ভালো হবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে দিবেন। আর আমার আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না, আপনারা রাগ করবেন না। সম্ভব হলে একটু ফুল ওয়াচ করে দিবেন, যেহেতু ভিডিও আমি বরাবর 8 থেকে 10 মিনিটের ভিতরে বানাই। তো আজকে একটু 2 মিনিট বেশি হয়ে গেছে। আসলে আমি সবটা অংশ দেখাতে গিয়ে ভিডিওটা লং করে ফেলছি। আর পেঁয়াজটা কিন্তু এভাবে ডুমু ডুমু করে কাটবেন। ডিমের পেঁয়াজ কিন্তু চিকন করে পলে দিলে ভালো লাগে না, এরকম ডুমু ডুমু করে দিয়ে ভুনা করলে পেঁয়াজটা কামড়ে পড়লে কিন্তু খেতে ভালো লাগে, আবার দেখতেও কিন্তু একটা সৌন্দর্য লাগে। যার কারণে আমি এই সিস্টেমে করে নিলাম। তো আমার পেঁয়াজ কুচি শেষ, এখন ধনিয়া পাতা কুচি করে নিতেছি। আর আমি কিন্তু এখন নাইফের সাহায্যে সব কিছু কেটে নিতেছি, আস্তে আস্তে অভ্যস্ত হইতেছি। যেহেতু গ্রামের মানুষ এসব দিয়ে কাজ করার অভ্যাস ছিল না, এখন হঠাৎ করে করতেছি, তাই কিন্তু একটু সময় লাগতেছে। তো সেই সময়টা কিন্তু আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আর একটু গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করব। তো সেই জন্য কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আর সাথে থাকবেন, অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিতরে রান্নাঘরের পাশে থাকবেন। আর যারা এখনও একটা আইডিটা সাবস্ক্রাইব করেন না, নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি মরিচগুলো কিন্তু হালকা একটু কেটে দিতেছি যেন ভালো একটা ফ্লেভার আসে। সাথে কিন্তু দিয়ে দিলাম একটা রাঙা মরিচ। এখানে 1 পিস টমেটো আমি ছোট ছোট সাইজের করে কেটে নেব। টমেটোটা কিন্তু মাছের ডিম বোনায় দিলে খেতে বেশ ভালো লাগে, যার কারণে আমি টমেটোটা নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছের ডিম বোনায়। টমেটোটা দিলে খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে, তার স্বাদ 10 গুণ বেড়ে যায়। আর আমি কিন্তু রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন। তো আমি এখন ডুমো ডুমো পেঁয়াজগুলো কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল কিন্তু একটু বলক হয়ে ফেনা আসে, তাতে কোনো সমস্যা নেই। সরিষার তেলে মাছের ডিম ভুনাটা করলে খেতে অনেকটা ভালো লাগে, যার কারণে আমি এটা করে নিলাম। তো পেঁয়াজটা একটু সময় করে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর কিন্তু আমি এগুলো দিয়ে দিব খুব সুন্দর করে ম্যারিনেট করা ডিমটা। তো দেখেন টকবক করে কিন্তু ফুটে ভালো করে হইতেছে, মাছটা খুব সুন্দর করে গুছাইয়া দিতেছে। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু সব কিছু দিয়ে দিতেছি। তো এখানে ম্যারিনেট করা পেঁয়াজ ও ডিমটার সাথে একসাথে অ্যাড করে দিতেছি। আর এটা আমি কিছুটা সময় নিয়ে কষিয়ে তারপর কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে দেব। তো কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নাড়া যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিম বোনাটা ভালো লাগবে না। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে 1 সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করি নাই। আর শুকিয়ে গেলে আবার পানি দিছি, এরকম 3বার পানি দিয়ে শুকিয়ে নিছি। আর সব কিছু ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি খুব সুন্দর করে
ইয়ে করতেছি, নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিতেছি। তো মাসাল্লাহ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের মাঝে পরিবেশন করে আমি দেখাই দিব যে কতটা সুস্বাদু হয়েছিল। আর এখন কিন্তু তেলটা একটু কম দেখা যাইতেছে, কিছুক্ষণ পরে কিন্তু মাসাল্লাহ অনেকটা তেল ছেড়ে দিয়েছিল। তো দেখেন একটু পর কিন্তু একটু অপেক্ষা করেন, অবশ্যই কিন্তু তেলটা ছেড়ে দিবে। খুব সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিতেছি মাসাল্লাহ। দেখেন প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাশাল্লাহ। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। এই পর্যায়ে এসে কিন্তু আমি পরিবেশনটা দেখাইতেছি। তো এই যে আস্তে আস্তে তেল ছাড়তেছে, আপনারা তো দেখতেই পাইলেন আমি যে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। মাছের ডিমে কিন্তু প্রথম তেল দেখা যায় না, কিছুক্ষণ পরে কিন্তু তেলটা দেখা যায়। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি খুব সুন্দর করে দেখাই দিলাম। আর খেতে ভীষণ সুস্বাদু ছিল মাশাল্লাহ, অনেকটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে গেছে। এরকম মাছের ডিম বোনা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও দেখতে দেখতে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। খুবই সুস্বাদু হয়েছে, কালারটাও দারুণ আসছে মাশাল্লাহ। আমি যেই প্রসেসে রান্নাটা করছি আপনারা চাইলে সেম প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো মাছের ডিম এভাবে রান্না করলে ইনশাল্লাহ প্লেটের ভাত নিমিশে শেষ হয়ে যাবে, কথা দিলাম। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, সবাই পছন্দ করবে। এটা আপনি 3-4 দিন যাবত সংরক্ষণ করে খেতে পারবেন। এতটাই সুস্বাদু ছিল, এতটাই লোভনীয় ছিল। আর মাশাল্লাহ অনেকগুলো ডিম হয়েছে কিন্তু। দেখেন আমি বারবার একটু খেয়ে দেখাইতাছি। তো এবার কিন্তু বিদায় নেওয়ার পাল্লা, আর কিন্তু কথা বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।